কেমন হয় যদি শিল্পকর্মের ভেতরেই হারিয়ে যাওয়া যায়? জাপানের ঐতিহ্যবাহী শহর কিয়োটোতে সেই সুযোগই করে দিচ্ছে টিম ল্যাবের নতুন জাদুঘর বায়োভার্টেক্স। এটি এমন এক ডিজিটাল আর্টের জগৎ যেখানে দর্শনার্থীর প্রতিটি পদক্ষেপ আর নিঃশ্বাসেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এখানে শিল্প শুধু দেখার নয়, বরং সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করার বিষয়। জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোর শান্ত পরিবেশে বইছে প্রযুক্তির এক রঙিন হাওয়া। এখানকার শিল্পকর্মগুলো কোনো স্থির ক্যানভাস নয়, বরং এক একটি জীবন্ত সত্তা। দর্শকের হাঁটা চলার ছন্দে আলোর নকশা বদলে যায়, স্পর্শে জন্ম নেয় নতুন রঙের জগৎ। দেয়াল আর মেঝের কোনো অস্তিত্ব নেই, পুরোটাই যেন এক বিশাল ডিজিটাল ক্যানভাস, আর দর্শনার্থীরাই তার শিল্পী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বায়োভার্টেক্স নামের এই জাদুঘরের সবচেয়ে বড় বিষয় মর্ফিং কন্টিনাম। হাজার হাজার ভাস্বর গোলক মাধ্যাকর্ষণকে হার মানিয়ে শূন্যে ভেসে বেড়াচ্ছে। মানুষের উপস্থিতিতে এরা সাড়া দেয়, মুহূর্তে নিজেদের আকার আর বিন্যাস বদলে ফেলে। মনে হয় যেন কোনো স্বপ্নরাজ্যে এসে পড়া হয়েছে, যেখানে সবই সম্ভব। ভাবতেই পারিনি আমার সারা গায়ে ফেনা মাখামাখি হবে, আর আমার রং করা কচ্ছপ জীবন্ত হয়ে দেয়ালে চলতে শুরু করবে। এটা আমার ধারণার চেয়ে একদমই অন্যরকম ছিল। এই জাদুকরী অভিজ্ঞতার মাধ্যমে মানুষের উপলব্ধির সীমানা প্রসারিত করতে চান আয়োজকরা। ঐতিহ্য আর প্রযুক্তির শহর কিয়োটোতে এই আয়োজন যেন তৈরি করেছে ভবিষ্যতের জাদুঘরের এক নতুন ভাষা, যা শিল্পের ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। নিবির আমিন, নিউজ 24।